রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, আমাদের ভিতরে রজব মাস আসছে। 4টি মাস আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সূরা তাওবাহ 10 নম্বর পারার 11 নম্বর সফায় আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন এবং আসমানের ভিতরে এই সমস্ত গণনা সময় ঠিক করার জন্য যা কিছু আছে সমস্ত কিছুর বিষয় আল্লাহ তাআলা 12টা মাস সিস্টেম করে দিয়েছেন। মুহররম থেকে জিলহজ মুসলমানদের জন্য বলেন সুবহানাল্লাহ। এই 12টা মাসের ভিতরে আরবাতুল হুরুম 4টে মাসকে হারাম বলেছেন এবং 4টে মাসকে সম্মান করেছেন। 3টে মাস ধারাবাহিকতা, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা মাস আছে আপনার শাবানের আগে, সেটা হচ্ছে রজব মাস। বলেন সুবহানাল্লাহ। আজকে রজব মাস পড়েছে, এই রজব মাসের পহেলা জুমা আজকে। এই রজব মাস আমরা একটা বছর পেলাম। গত রজব থেকে এই রজব পর্যন্ত কত পাশের মানুষ, কাছের মানুষ, খেলার সাথী, চাকরির সাথী আমার আপনার থেকে জীবনের মতো বিদায় নিয়েছে, চলে গেল। আর যারা চলে গিয়েছে তাদেরকে আর ফিরে আসার কোনো এখতিয়ার নাই। মরে গিয়েছে এমন কেউ ফিরে এসেছে আছে নাকি? এমন একটা জায়গা যেখানে যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। আর আমরা যেখানে আছি এই জীবনের শুরু আছে, শেষও আছে। প্রিয় আল্লাহর বান্দারা, দেখুন, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই সেই জীবনকে বলা হয় আখিরাতের জীবন। আর যেই জীবনের শুরু আছে, শেষও আছে, সেই জিন্দেগিটা আছে দুনিয়ার জিন্দেগি, এই পৃথিবীর জিন্দেগি। দেখুন, এই দুনিয়ার জিন্দেগি অল্প সময়, মৃত্যু অতি নিকটবর্তী। কথা বলতেছি, এরপরে কথা বলতেও পারি নাও পারি। নামাজের নিয়ত করেছি, সানা পড়তেও পারি নাও পারি, এত নিকটে মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তারই কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই অল্প সময়, অল্প জিন্দেগি, অল্পের ভিতরে আল্লাহ তাআলা এমন এমন আমল দিয়েছেন, এমন এমন শিক্ষা দিয়েছেন। আরবি হরফে একটি পড়লে, রমজান মাসে পড়লে 10 নেকি, রমজানে পড়লে 70 থেকে 700 নেকি। এটা কে বলেছেন? এভাবে একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা আসমান জমিনের ভিতরে খালি জায়গা তার নেকি দিয়ে পুরে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে কত আমল আছে, কত জানার আছে, কিন্তু আমরা জানতেও চাই না, আবার জানলে মানতেও চাই না। এটা হচ্ছে আমাদের সবথেকে মানে কপাল পোড়ার অবস্থা। ইসলাম যে আমরা আছি কিন্তু ইসলামের ভিতরে আমাদের জানি, বুঝি, কিন্তু মানি না। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। রজব মাস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস মানে রমজানের প্রস্তুতি মাস। কোন একটা অনুষ্ঠান হলে আমরা কয়েকদিন আগে থেকে প্রস্তুতি নিই, সেটা বিয়ে হোক অথবা কোনো অনুষ্ঠান হোক অথবা কোনো সেমিনার হোক, কি আগে চিঠি বিতরণ করি, জানাই দিই, মাইকিং করি, কি করি কিনা, মানে প্রস্তুতি। আমর দিন হবে, আপনারা সবাই প্রস্তুতি নিয়ে সেই জায়গায় চলে আসবেন। তো রজব মাস আছে রমজান মাসের প্রস্তুতি মাস। এই রমজান মাসের প্রস্তুতি মাসে রজব মাস। আজকে প্রথম জুমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি যে আমলটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দিন এবং এই বরকতটাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে সবসময় পড়ব, আমার সাথে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটাকে একবার পড়তে হবে, সব সময় পড়তে হবে। আমাদের রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলগুলো করে গিয়েছেন যে রজব মাস যখন আসবে আমরা এই দোয়া পড়ছি, তার মানে কি রজব মাস পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি চাচ্ছি।
রজব মাস, তাহলে রজবের পরে শাবান, তারপর রমজান। এই রমজান পর্যন্ত আমরা আল্লাহর কাছে হায়াত দিতেছি, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দাও, হায়াতে বরকত দাও, হায়াতের ভিতরে তুমি সুস্থতা দাও। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এটা আমরা করব, আমাদের ছেলে মেয়ে স্ত্রী স্বজন সকলকেই করানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা এই আমলটা করার তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, এই রজব মাস আসছে, সম্মানিত মাসের ভিতরে একটি মাস। এই রজব মাসে আমরা যে আমলগুলো করব দেখুন, তার ভিতরে আছে বেশি বেশি ইস্তেগফার বলবো, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার মানে ফিরে আসা, তওবা করা। ফাতালাক্কা আদমু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। দেখুন, হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের যে ঘটনা জানি, ওনারাও কিন্তু তওবা করে ফিরে আসছিলেন, তারপর আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকেও তওবা করেছিলেন, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। এইভাবে যারা তওবা করবে, তওবা আছে আমাদের নামাজের ভিতরে, দুআয়ে মাসুরায় তওবা আছে না? মানে আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমরা জুলুম করেছি আমাদের নফসের উপরে, জুলমান কাসীরা, বড় জুলুম, বড় অন্যায়, অত্যাচার। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ তুমি তো আমাদের গুনাহকে মাফ না করো, আমাদের আর কেউ মাফ করার। তাহলে আমরা তো এখানেও নত হচ্ছি, এখানেও তওবা করছি। তওবা ইস্তেগফার মানে ফিরে আসা। আমরা রজব মাস পড়েছি, আমাদের পরিবার সকল সহ সবসময় ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এইগুলো ইনশাআল্লাহ বেশি বেশি করব। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলেন আমিন। পাশাপাশি আমরা নফল রোজা রাখবো, কারণ শীতকালের রোজা সবথেকে বেশি বরকতপূর্ণ। দিন আস্তে আস্তে ঘুরে যায়, আছে না? আল্লাহ রাসূল বলেছেন শীতকালের রোজা সবথেকে মজাদার, বলেন সুবহানাল্লাহ। কিছু না হোক আমরা প্রস্তুতি নিব। মা বোনদের অনেক রোজা কাজা হয়ে যায়, সব রোজাই হয়, কিন্তু এই কাজা রোজা আদায় হয় না রমজানের। তাদেরকে জানিয়ে দিব রমজান মাসের কাজা রোজা আদায় করবে, এবং কিছু না হোক সোমবার বৃহস্পতিবার যে রোজা আছে, এবং প্রতি মাসের 13, 14, 15 রোজা আছে না, আইয়ামে বীজের রোজা, এই মাসে রাখবো। তাহলে দেখা যাবে আমাদের কি রমজানের প্রস্তুতিটাও হয়ে গেল, নফল রোজাও রাখা হয়ে গেল। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। পাশাপাশি বেশি বেশি দোয়া পড়বো। কোন দোয়া? যে এটা একটু আগে বললাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরপরে কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে কি হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। মুমিনরা তারা যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে ভয় করে, এই কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহ তাআলা তাদের ঈমানকে বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলেও সওয়াব, শুনলেও সওয়াব, এবং পড়লেও সওয়াব, বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। পাশাপাশি আমরা নফল নামাজ আদায় করব, বেশি বেশি নফল নামাজ আমরা আদায় করব। আল্লাহ তাআলা এটাও তৌফিক দিন, বলেন আমিন। এবং দরিদ্র অসহায় ব্যক্তি যারা আছে, দান সদকা করব। এই রজব মাস সম্মানিত মাস, যাতে রমজান মাসের প্রস্তুতি স্বরূপ আমরা একটু অসহায় দুস্থ গরিবদের বেশি বেশি দান সদকা করব, এবং সমস্ত গুনাহ, সগীরা কবিরা বেদাতি শিরকি, সমস্ত গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো।